সুপ্রিয় এসএসসি 2026 শিক্ষার্থীরা, আশা করি তোমরা সকলে বেশ ভালো আছো। আজকের ভিডিওতে আমি তোমাদের টেস্ট পরীক্ষার যে ম্যাথ অর্থাৎ সাধারণ গণিত যে বইটা আছে সেটার কিছু শর্ট সাজেশন নিয়ে আসছি। তো প্রথমেই আমরা বীজগণিত থেকে শুরু করব। যদিও এইগুলা করলে তোমরা মোটামুটি বলা যায় যে কমন পাবে এখান থেকেই। তো প্রথমে দেখো বীজগণিত অধ্যায় 2 থেকে দেখো কি কি আছে, মানে কি কি তোমরা করতে পারো সেটা হচ্ছে উদাহরণ। এখানে উদাহরণ 23 এবং 25 এই দুইটা তোমরা করতে পারো, এবং অনুশীলনী 2.2 এর 15, 16 আর হচ্ছে 21 এই তিনটা অঙ্ক সমাধান করলে তোমরা মোটামুটি বলা যায় যে এই অধ্যায় থেকে কমন পাবা। এরপরে অধ্যায় 3 থেকে দেখো অধ্যায় 3.1 এর যে অনুশীলনী, সেই অনুশীলনীর 5 এবং 8 এবং এই অনুশীলনীর আগে যে উদাহরণ আছে সেই উদাহরণ 7 করবা, এবং 3.2 থেকে অনুশীলনী 3.2 থেকে 7 এবং 13 এবং উদাহরণ 16 এবং 17 করলে আশা করা যায় যে এখান থেকে তোমরা কমন পাবা। এবং মোস্ট ইম্পর্টেন্ট এই যে 53 পৃষ্ঠার যে কাজটা, এই 53 পৃষ্ঠা তোমরা দেখবা যে 53 পৃষ্ঠা একটা কাজ আছে, সেই কাজটা সমাধান করলেও আশা করা যায় কমন পাবে এটা থেকে। তারপরে অনুশীলনী 3.5 এর 33 নম্বর অঙ্কটা করবা। এরপরে দেখো অধ্যায় 11 থেকে উদাহরণ 5, 6 এবং 11 এই তিনটা অঙ্ক করবা। মানে তিনটা অঙ্কের মধ্যে প্রায় সিমিলারিটি আছে, তোমরা দেখলেই বুঝতে পারবা। এরপরে অনুশীলনী 11.1 এর 7 আর 10, মানে অনুশীলনী 7 আর 10 দুইটা অঙ্ক, এবং 11.2 এর 23 এখানে একটা অঙ্ক। এই অনুশীলনী 11 থেকে এই কয়েকটা অঙ্ক দেখলেই, মানে মোট এই বীজগণিত থেকে এই অঙ্কগুলো দেখলে আশা করা যায় যে তোমরা এখান থেকে কমন পাবা। এরপরে দেখো ত্রিকোণমিতি তো আছেই দুইটা অনুশীলনী, 9.1 এবং 9.2। তো 9.1 থেকে তোমরা 9.1 এর উদাহরণ 10 এবং 11 কিন্তু অনেকটাই সেম। 10, 11 এবং 19 কিন্তু একই রকম, তোমরা দেখলেই বুঝতে পারবে। একটু খালি সংখ্যা মানে ত্রিকোণমিতির অনুপাতের এদিক সেদিক আছে, এছাড়া প্রায় সেমই। এরপরে তোমরা 20 নাম্বার অঙ্কটা করবা, 20, 17 আর 25 এর খ করলে আগে যে অঙ্কগুলোর কথা বলছি তোমরা সেই অঙ্কগুলোর সাথে রিলেট করতে পারবা। এরপরে দেখো 15, 16 মানে এই অনুশীলনী 9.1 এরই 15, 16 এবং 8 এর ক এবং অনুশীলনীর 21, 22 এই সবগুলো অঙ্ক যদি তোমরা করো আশা করা যাচ্ছে এই 9.1 থেকে তোমরা তোমাদের যে টেস্ট পরীক্ষা হবে সামনে, সেই টেস্ট পরীক্ষায় আশা করা যায় অনেক কিছু কমন পাবা। এরপর আসো অনুশীলনী 9.2 এ 9.2 এর উদাহরণ 14 এবং অনুশীলনী এর 20, 23, 30 এর খ আর হইতেছে 25, 26 মানে অনুশীলনীর যে অঙ্কগুলো সেগুলোর কথা বলতেছি। তো অনুশীলনীর এই অঙ্কগুলো করলে তোমরা আশা করা যায় কমন পাবা। আমি যেখানে বলতেছি যে অনুশীলনীর অঙ্ক করতে হবে শুধু তাই না, এই রিলেটেড যে তোমাদের যে গাইড বই আছে বা টেস্ট পেপার যদি থাকে সেখানে দেখবা যে এই অঙ্কগুলো রিলেটেড সৃজনশীল কি কি আছে সেগুলা করলেও আশা করা যায় যে তোমরা বেশ ভালো অঙ্কই কমন পাবা তোমাদের টেস্ট পরীক্ষায়। এরপরে দেখো জ্যামিতি থেকে আসলে অনেকেই চায় যে উপপাদ্য থেকে তার অ্যান্সার করবে না, সম্পাদ্য থেকে অ্যান্সার করবে, অর্থাৎ অধ্যায় 7 থেকে অ্যান্সার করবা। তো তোমরা চাইলে দুইটা থেকে যে কোনো একটা করতে পারো, হয় অধ্যায় 7 অথবা অধ্যায় 8, দুইটা থেকে যে কোনো একটা করলেই হবে। যেহেতু সম্পাদ্য সহজ তাই তোমরা সম্পাদ্যগুলোই দেখতে পারো। দেখো এখান থেকে তুমি উদাহরণ 2 এবং 4 করবা এই অধ্যায় 7 এ, এবং অনুশীলনী যে 7.2 এর 19 নম্বর অঙ্কটা করবা, আর সম্পাদ্য 5 করবা। দেখো সম্পাদ্য 5টাই এটা বেশি ইম্পর্টেন্ট, এবং 19 নম্বরটা যদি তুমি করো 19 নম্বরটা কিন্তু তোমার সম্পাদ্য 4 এর মতোই অনেকটা, তুমি দেখলেই বুঝতে পারবা। আর এই সম্পাদ্য ছাড়াও অন্তর্বৃত্ত, বহির্বৃত্ত, পরিবৃত্ত মানে এগুলো সম্পাদ্য,
তুমি সম্পাদ্য 1 থেকে 4 বা সম্পাদ্য যেগুলো আছে সবগুলো দেখলেই কোনটা অন্তর্বৃত্ত, কোনটা বহির্বৃত্ত, কোনটা পরিবৃত্ত এটা বুঝতে পারবা। এরপরে অধ্যায় 8 থেকে তোমরা এই 5টা উপপাদ্য মানে 20, 23, 24, 26, 27 এর মধ্যে 20 আর 23টা একটু ভালো করে দেখতে পারো, কারণ এইগুলো হচ্ছে বারবার রিপিট হয়। বাকি তোমরা 24, 26, 27 মানে মোট এই 5টা উপপাদ্যই তোমরা দেখবা। আর সেই সাথে দিনাজপুর বোর্ড 2015, যদিও এটা অনেক আগের বোর্ড, হয়তোবা তোমাদের কারো কাছে সংগ্রহে নাই, যদি এটা সংগ্রহ করতে পারো তাহলে এইটাও করবে, এটাও ইম্পর্টেন্ট। আর হইতেছে বাকি থাকে হইতেছে পরিসংখ্যান। তো পরিসংখ্যানের যে অনুশীলনীর যে ম্যাথগুলো আছে সেগুলো তো করবে, এবং বিভিন্ন বোর্ড থেকে যে ম্যাথগুলো থাকে সেগুলো করার চেষ্টা করবে। এখানে আসলে স্পেসিফিক করে ওরকম বলার মতো কিছু আছে নাই। তোমরা আসলে পরিসংখ্যান অধ্যায়টা অত বেশি কঠিনও না যে এখান থেকে আমি তোমাদের এই দাগে কোনো সাজেশন দিব। তোমরা ওই অধ্যায়টা পুরাপুরি দেখবা, ফার্স্ট টু লাস্টে যা যা আছে, গড়, মধ্যক, প্রচুরক যা যা থাকে, আয়তলেখ, এগুলো সব ভালো মতো দেখবা।